বিশ্ববিদ্যালয় ভর্তির প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাকে শুরু থেকেই একটা পণ করতে হবে যে আমি যে কোনোভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, আমাকে পাবলিকিয়ান হতে হবে। মনে রাখবা, যদি তোমার মধ্যে এই স্বপ্নটা থাকে, তখন তোমাকে অবশ্যই একটু ইউনিক হতে হবে। তোমাকে অন্য 10 জনের চেয়ে একটু ব্যতিক্রম হতে হবে। বলতে পারো যে ভাইয়া কেমন? মনে রাখবা, তুমি যদি সবার মতো অ্যাজ ইউজুয়াল কাজ করো, তাহলে তোমার আইডেন্টিটি কখনো ডিফারেন্ট হবে না। তোমাকে নিজেকে যদি মানুষ তোমাকে এমনিতে এসে কেউ পাত্তা দিবে না। একটা জাতির ভাগ্য আল্লাহ কখনোই পরিবর্তন করে না, যদি না সে জাতি নিজে চেষ্টা করে তার ভাগ্য পরিবর্তন করার জন্য, যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। সো তুমি যদি নিজেকে অনেক বড় মাপের কোনো মানুষ বানাতে চাও, জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে একটু অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম হতে হবে। অন্য সবাই যখন ঘুমায়, তোমাকে তখন রাত জেগে পড়াশোনা করতে হবে। যদি তুমি এইটা ফিল করতে পারো যে আমি আমার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেকে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে চাই, তাহলে তোমাকে ডেফিনেটলি অন্যদের তুলনায় একটু বেশি পড়তে হবে, বেশি রাত জাগতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাকে আমি বলছি, একটু বুঝো, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য একটু সময় দাও। জীবনে আনন্দ, উল্লাস, মজা, মাস্তি, ফান করার জন্য অনেক সময় পাবা, বাট লাইফের যে আইডেন্টিটি, লাইফ রেসে এগিয়ে থাকার জন্য রাইট নাও যে টাইমটা আছে তোমার, এটা খুবই ক্রুশিয়াল। দ্যাট মিন্স এভরিডে, প্রতিদিন তোমার মাথায় থাকতে হবে যে আমি কি করব, আমি কোথায় যাব, আমার লক্ষ্য কি, আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ব, আমি কোন সাবজেক্টে পড়ব। তোমার মনে যদি এটা ধারণ করো, তাহলে তুমি ডেইলি পড়াশোনায় বসতে পারবা। অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া আসলে কিভাবে শুরু করব। এই কিভাবে শুরু করবা, এর জন্য আমাদের কন্টিনিউয়াস অনেক গাইডলাইন থাকবে। শুধু সর্বপ্রথম ভাইয়ার একটা কথা মাথায় রাখবা, সেটা হলো তোমাকে স্বপ্ন দেখতে হবে, আমাকে এই জায়গায় যেতে হবে। মনে রাখবা, তোমার যদি উদ্দেশ্য না থাকে, লক্ষ্য না থাকে, তুমি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবা না। আর তুমি যদি স্বপ্ন দেখো নিজের মতো করে যে আমাকে এটা পারতেই হবে, তখন কিন্তু তোমার রাত জাগলে কোনো অসুবিধা হবে না। সো সবাই যখন ঘুমিয়ে থাকে, তুমি তখন ইতিহাস তৈরির জন্য, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, নিজেকে এবং বাবা মাকে ভালো রাখার জন্য অনেকটা পরিশ্রম করো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ, তোমার এই আগামী যে সামনে 4 মাস 5 মাস সময়, এটাই হলো তোমার ভাগ্য বদলের দিন এসেছে। আল্লাহ মানুষকে বড় হওয়ার জন্য বারবার সুযোগ দেন না, একবার অথবা 2 বার দেন। ওই সময়ের মধ্যে যদি তুমি ওই সুযোগগুলো গ্রহণ না করতে পারো, তাহলে তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। তো তোমরা যারা আছো, তোমরা যারা স্বপ্ন দেখো, অনেকে বলো যে আমি অতটা মেধাবী না, আমাকে দিয়ে কি হবে কি না। তোমাকে বলছি, তোমাকে দিয়ে হবে, তুমি পারবা, তোমাকে পারতে হবে, মানুষকে দেখিয়ে দিতে হবে। মনে রাখবা, কেউ তোমাকে পাত্তা দিবে না, পাত্তা সবসময় আদায় করে নিতে হবে। কিভাবে? যোগ্যতা দিয়ে, অনেক বেশি পরিশ্রম দিয়ে, অনেক বেশি চেষ্টা করে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মাধ্যমে। মনে রাখবা, তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তোমার নিজের এবং পরিবারের, তোমার ভবিষ্যৎ প্রজন্মের ছোটখাটো সব আশাই পূর্ণ হবে ইনশাআল্লাহ। সো তোমাকে বলছি, তুমি স্বপ্ন দেখো পাবলিকিয়ান হওয়ার, আর তোমার এই পাবলিকিয়ান হওয়ার এই দৌড়ে এডুকেশন থাকবে তোমাদের সাথে। আমি সুফিয়ান সজীব, এবং আমাদের আরও অনেক শিক্ষক আছেন যারা অভিজ্ঞ, যোগ্য, তারা থাকবেন তোমাদের সাথে, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য। দেখা হবে আমাদের ক্লাসরুমে।